প্রকৃত গণতন্ত্র মুখে বললে হবে না, গঠনতন্ত্র আগে আপনার মনে করেন যে ক্লিয়ার করতে হবে, অথবা ফর দ্য পলিটিক্যাল পার্টি, বাই দ্য পলিটিক্যাল পার্টি, অফ দ্য পলিটিক্যাল পার্টি, এর বাইরে তো আমাদের কোনো আপনার মনে গণতন্ত্র ছিল না। এটাকে আবার ইমপ্লিমেন্ট করার জন্য এতগুলো রক্ত। আমরা আসলে একটু পেছনে ফিরে যেতে চাই, আওয়ামী লীগের শাসনামল বা এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনার উপলব্ধি কি, আত্ম উপলব্ধির প্রয়োজন আছে কি না? মূল কথা যেটা একটা খুব ভালো একটা কোশ্চেন, এইটাই উত্তরটাই আমি দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমাদের কাদের ভাই সহ যে মানে বাবুল ভাইয়ের, আমি মানে কাউকে স্পেসিফিক না, আমাদের রাজনীতিবিদরা যারা পদাধিকারী, এদের ওনাদের চিন্তা চেতনা সবকিছু প্রায় একই লেভেলের। আমি কেন আমি বলতেছি, আপনি দেখেন আপনার যে ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে কিন্তু একই বয়সে। টেকনিক্যালি আমার মোবাইলের প্রবলেম কিন্তু আমার ক্লাস 7-এর মেয়ের কাছে দেওয়া লাগে, তুই একটু ঠিক করে দিই। সে কিন্তু টেকনিক্যালি আমার সাথে অনেক সাউন্ড, ক্লাস 7-এ পড়ে, ঠিক আছে। এটা কিন্তু আমি যাই নাও মনে করেন যে রাজনীতিতে যেটা হয়েছে, এই যে ছাত্র বলেন অন্য বলেন, আমরা যারা নেতারা তারা নিজেদেরকে এমন পর্যায়ের ভাবি যে আমাদের সমকক্ষ কেউ নেই। আদতে আমরা যে আমাদের মানে জুনিয়র জেনারেশন থেকে কত পিছানো আমরা সেটা জানি। এই শুধু এই গ্যাপটার কারণে এই যে আন্দোলনটা ফলপ্রসূ নির্বাচনের পরে সরকার বাদ দেন, এই যে নেতৃত্বটা এখন আসছে, নির্বাচনের আগের কাজটা কি? আপনি আমাদের ইউনূস সাহেব, উনি তো ইউরোপের বহু দেশে আপনার বলবেন, তারেক সাহেবও বহুদিন যাবত আপনার ইংল্যান্ডে থাকে। প্রকৃত গণতন্ত্র মুখে বললে হবে না, গঠনতন্ত্র আগে আপনার মনে করেন যে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। কিভাবে নেতৃত্ব মনে করেন যে রুট লেভেল থেকে দল কোন নেতা সিলেকশন করবে না, কর্মী সিলেকশন, দল তাকে অনুমোদন দিতে বাধ্য হবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে রাজনীতির যারা নেতৃত্বে আসবে, রাজনীতি যে আমাদের একটা মানে পুঁজিবিহীন একটা ব্যবসা, হ্যাঁ, এটার জন্য কোনোভাবেই ঘটতে না পারে এমন পরিণতি তৈরি করতে হবে যে রাজনীতি করতে আসতে লোক চাইবে না, রাজনীতিবিদরা মানুষের পিছনে পিছনে ঘুরবে, প্রয়োজনে তাকে ভাই তোমার সমস্ত খরচ বের করবো, তুমি আমার এসা মনে করো হালটা ধরো, দাঁড়াও, ঠিক আছে। এইরকম পরিণতি না করলে যেটা হয়েছে এখন, রাজনীতি মানেই অনৈতিকতা, টাকা, ক্ষমতা এবং এত লোয়ার ক্লাস টাইপের জিনিসগুলো, এগুলো আমাদের ওই যে ছাত্র জনতা খুব ভালোভাবে এটা রিড করতে পারছে, বুঝছেন। ওরা এটা আর হতে দেবে না। প্রকৃতভাবে সব এবং সিস্টেম বাই ডকুমেন্ট সিস্টেম চেঞ্জ করে ইমপ্লিমেন্ট, প্রয়োজনে এটা প্র্যাকটিস সেশন আইনে যে রক্ত বাংলাদেশে ছাত্রদের যে রক্তটা এই কয়েকদিনে বসছে, হ্যাঁ, এখন যদি আবার আমরা মানে গণতন্ত্রের নামে সেই আগের পরিবারতন্ত্র, আগের সেই আপনার মানে দলীয় তন্ত্র, হ্যাঁ, ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি, এটাই তো আমাদের মনে করেন ছিল, ঠিক আছে। অথবা ফর দ্য পলিটিক্যাল পার্টি, বাই দ্য পলিটিক্যাল পার্টি, অফ দ্য পলিটিক্যাল পার্টি, এর বাইরে তো আমাদের কোনো আপনার মনে গণতন্ত্র ছিল না। এটাকে আবার ইমপ্লিমেন্ট করার জন্য এতগুলো রক্ত এরা মানবে না, ইউনূস সাহেবও করতে পারবে না। এখন প্রকৃত গণতন্ত্র আসতে হবে, না হলে আরো রক্তপাত হবে।